সালের জানুয়ারির 22 তারিখ এবং 23 তারিখ। 22 তারিখ এবং 23 তারিখ অর্থাৎ 26 সালে, এটা ডিসেম্বর মাস চলে আসছে। যারা দূর থেকে মাহফিলে আসবেন অবশ্যই মাহফিলে আসবেন। আমরা জানতে পারলাম যে সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের মাহফিলের তারিখ পরিবর্তন হয়েছে। তো এই মাদ্রাসারই একজন চাকরিরত শিক্ষকের কাছে আমরা জেনে নেব এই বছর অর্থাৎ আগামী বছর 2026 সালে মাহফিলটা কবে হবে। আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন? আচ্ছা, এই মাদ্রাসার মাহফিলটা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি 26 তারিখ, এখন পরিবর্তন হয়েছে, কয় তারিখে করা হয়েছে? মানে এই বছরের জানুয়ারি 22 তারিখ এবং 23 তারিখ। মানে এই বছর বোঝাপড়ার কারণে রোজাপড়ার কারণে পাশাপাশি আমরা শুনতেছি হয়তো এই তারিখের ভিতরে পড়তে পারে একটু লক্ষ্য করে, আর রমজানটা একেবারে কাছাকাছি, সেজন্য দুইটা দিক লক্ষ্য করে আর কি। আচ্ছা, আমাদের এই সোনাকান্দা দরবার শরীফের অনেকেই দূর থেকে আসেন, আপনারা জানি কোটি কোটি ভক্ত আছে। প্রতি বছরের ফেব্রুয়ারি 26-27 তারিখ এখানকার মাহফিলটা হয়। এবছর দুইটা কারণে তারিখটা আগানো হয়েছে। এক, রমজান মাস পরে আগের তারিখটা করতে গেলে, আরেকটা হচ্ছে কি আমাদের বাংলাদেশের জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবার কথা, সেই হিসাব করে আমাদের এই উদ্যোগটা অত্যন্ত ভালো উদ্যোগ। কয় তারিখে মাহফিলটা হবে এখন? আপনার 2026 সালের জানুয়ারির 22 তারিখ এবং 23 তারিখ। 22 তারিখ এবং 23 তারিখ অর্থাৎ 26 সালে, এটা ডিসেম্বর মাস চলে আসছে। যারা দূর থেকে মাহফিলে আসবেন অবশ্যই মাহফিলে আসবেন। অন্তত একটা জিনিস এখানে আপনি পাবেন, এখানে কোনো আপনি মানে আপনার ইমান যাওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ এখানে কোনো বেহাল কোনো কথাবার্তা বলা হয় না, উগ্রবাদের কোনো কথাবার্তা বলা হয় না, কাউকে ইন্ধন দেওয়া হয় না। বর্তমান যেই প্রেক্ষাপট আমরা বিভিন্ন জায়গায় দেখি, হুজুরা ওয়াজ নসিহত করে সম্পূর্ণটা আরেকজনকে দোষারোপ করা হয়, ছোট করা হয়। বাট আমাদের এই দরবার শরীফে আমি জিনিসটা কখনোই দেখি নাই। আল্লাহর রহমতে যতদিন দুনিয়া থাকবে আপনারা এই দরবারে এই জিনিসগুলা পাবেন না ইনশাল্লাহ। হুজুর, আপনারা সময় নষ্ট করলেন, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ঠিক আছে। আর এই প্রতিষ্ঠানে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? আচ্ছা, আপনার 1962 সালে দাদা প্রতিষ্ঠিত করে দেওয়া গেছে। এটার সূচনা হয়েছে আরো অনেক আগে। আচ্ছা আচ্ছা, এক্সাক্টলি বলা দেখতেছি না, তবে 1964 সাল থেকে দাদা বিশ্বাস রহমতুল্লাহ আলাইহি সবকিছু প্রতিষ্ঠা করে উনি ওফাত গ্রহণ করছেন। আচ্ছা, মানে ওনার নাম কি ছিল? কত বছরের উপর হইছে? মানে হুজুরের নাম পীর আব্দুর রহমান হানাফি রহমতুল্লাহ আলাইহি। জি, আমি ওনারা দেখি না। আমি 100 বছরের ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান। আমাদের বাড়ির দিকে আপনি শিক্ষকতা করেন? জি, আপনার বাড়ি কোন জায়গায়? সিলেট, হবিগঞ্জ। জি, আমাদের সিলেটের আরেক পবিত্র জায়গার মানুষ। সিলেট হচ্ছে বারোয়ালির জায়গা না? জি, অত্যন্ত 360 জায়গায় আমি ভুল করছি, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। পবিত্র জায়গার মানুষ এখানে আসছে, পবিত্র। তোর একটা কথা আছে না, মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে। যাই হোক, হুজুরের জন্য সবাই দোয়া করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। শুধুমাত্র এই দোয়া যায় নামাজ যেন পড়তে পারি, আর কিছু চাওয়া নাই। কারণ কি বর্তমানে দেখতেছেন পরিস্থিতি।